আবু জেহেল যখন বাজান আবু জেহেল ইতিম নবীকে পিছনে বসায় দিল। ও ডাক দয় আল্লাহ, যাকে না বানাইলে আপনি কিছুই বানাইতেন না। আজকে সেই নবীকে আবু জেহেল বসায় দিয়েছে পিছনে। ওগো আমার আল্লাহ, আমার জীবন চলে যাবে কিন্তু আমি এক কদম সামনে আগাবো না। কোন কোনিয়ার যুবক যুবতীর দল ইতিম নবী বাজান পিছনে বসা আছে। আবু জেহেল বাজান উটনিকে অনেক আঘাত করতেছে। এক পর্যায়ে মারতে মারতে বাজান উটনিকে বাজান মারতে মারতে আবু জেহেলের হাত ব্যথা হয়ে গেল। উটনি ডাকতে কয়, আমাকে যত মারা মারুক, আয় আল্লাহ আমার কোনো আফসোস নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আবু জেহেল মোহাম্মদকে সামনে না বসায় দিবে আমি আল্লাহ কথা দিলাম তোমার সাথে আমি উঠি এক কদম সামনে আগাবো না। ওই নবীর জন্য কি বাজান এক ফোঁটা চোখের পানি ফালানো যাবে না। ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জন্য কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আমার আল্লাহ ডাক দেয় পৃথিবীর মানুষেরা রে, যারা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাবে আমি আল্লাহ ওই চোখখানা জাহান্নামের আগুন দিয়া খাবো না। উটনিকে অনেক আঘাত করা হলো। এক পর্যায়ে মারতে মারতে বাজান হাত ব্যথা হয়ে গেল। উটনি বাজান চোখ দিয়ে পানি ঝরতেছে। বোবা মানুষ যেরকম কান্দে উট বাজান কান্না শুরু করে দিছে। ওগো আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আবু জেহেল সামনে না বসায় দিবে আমি এক কদম সামনে আগাবো না। ইতিমধ্যে আবু জেহেল দেখলো আমার উটনি তো এরকম কোনোদিন করে না, এত পিটাইলে তাও সামনে আগায় না। দেখি আমি একটু বাতিজা মোহাম্মদকে সামনে বসায় দেই, কিন্তু দেখি যায় কি না ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইতিম নবীকে যখন আবু জেহেল উটনির সামনে বসায় দিল অথবা আবু জেহেলের সামনে বসায় দিল, কিতাবের ভিতরে দেখলাম উটনি এত দৌড়ান দৌড়াইছে কোনদিন উটনি এত দৌড়ায় না। ওটো বাজান নবীকে মহব্বত করতো। আমি তুমি কি হয়ে গেলাম ইতিম নবীর জন্য এক ফোঁটা চোখের পানি পালাইতে পারলাম না। কেমন আশেক হইলাম, নবী বিনে কেউ তোমারে সাহায্য করবে না, নবী বিনে তোমাকে কেউ সুপারিশ করবে না। ইতিমধ্যে বাজান সামনে যখন বসা দিল উটনি বাজান দৌড়াইতে দৌড়াইতে আনন্দ করতে করতে বাজান রওনা হয়ে গেল। মা আমিনা লোকজনকে জিজ্ঞাসা করে আমার সন্তান মোহাম্মদকে তোমরা দেখছো কিনা, সূর্য ডুবে গেছে, আমার সন্তানকে আমি খুঁজতেছি, সূর্য ডুবে গেছে। লোকজন ডাক দাও আমিনা রে, মোহাম্মদকে তা তো চিনি না, কিন্তু একটা ছোট্ট বাচ্চা ওই রাস্তার মাঝখানে মাঠের মাঝখানে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা বাবা বলে কান্দে। মা আমিনা পাগল হয়ে গেল, এটা আমার সন্তান ছাড়া কেউ হতে পারে না। ইতিমধ্যে বাজান আবু জেহেল মুহূর্তের ভিতরে উটনি নিয়ে মা আমিনার সামনে দাঁড়ায় গেল। ইতিম নবীর বয়স ওই সময় 6 বছর। কয় বছর? জোরে কোন? 6 বছর বয়স। উটনির থেকে লাফ দিয়া বাজান মার গলা ধরিয়া কান্না শুরু করে দিছে। মারে সত্য করে বলো মা, খেলার শেষে সবার বাবারা এসে আদর করে মহব্বত করে নিয়ে যায়, আমার কি বাবা নাই? ও মা সত্য করে বল। মা আমিনা ডাক তো কয় বেটা মোহাম্মদ
মাতৃ, তোমার সন্তান শাম, তোমার বাবা শাম দেশে ব্যবসা করতে গিয়ে ওখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ডাক দাও, কয় মা যদি বাবার কবরটা দেখা, আমি বাবার কবর দেখে কলিজা ঠান্ডা করতে চাই। মা, মারে আমার ওই জায়গায় নিয়ে যাও। মা আমিনা ডাক দাও, কয় বেটা মোহাম্মদ কান্না করবি না, একটু আমার কাছে আয়। 6 বছরের শিশুকে কোলে নিয়ে বাজান দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। ডাক দাও, আপনার নাতি মোহাম্মদ আপনার ছেলের কবর দেখতে যায়, আপনি অনুমতি দিবেন কিনা? আব্দুল মুত্তালিব ডাক দাও, কয় আমিনা রে, আমার নাতি দেখতে চায় আমার ছেলের কবর, আমি অনুমতি দিলাম, কিন্তু আমার নাতির চোখের পানি আমি দাদা সহ্য করতে পারি না। এখন কুনিয়ার যুবক যুবতীর দল, চোখের পানি ছেড়ে দাও বাজান, আর আসতে পারবো কিনা? ইতিমধ্যে বাজান আব্দুল মুত্তালিব 3 জনকে রেডি করা রাখলেন। উম্মে আয়মান মায়ার নবী আর বাজান মা আমিনা 3 জনকে একটা উটনির উপর সওয়ার হয়া বাজান রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান ওই শাম দেশের কবরের পাশে দাঁড়াইয়া মা আমিনা ডাক দাও, কয় বেটা মোহাম্মদ, ওই যে কবর দেখা যায়, ওই যে গাছ দেখা যায়, ওই গাছের কিনারায় তোমার বাবার কবর। ছোট্ট বাচ্চা নবী মোহাম্মদ উটনির থেকে নামিয়া বাবার কবর ধরিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। ও আমার বাবা, আমার একটু কোলে নাও বাবা, আমি তোমার কোলে উঠতে যাই। কবর থেকে নবী মুহাম্মদের আব্বা ডাক দাও, কয় আল্লাহ আমার কবর তুমি ফাটায় দাও, আমি এক নজর হলেও আমার সন্তানকে কোলে নিতে যাই। ওগো আমার আল্লাহ, আমার সন্তানকে আমি দেখি নাই। নবীর কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, 70,000 ফেরেশতা নাইমাইছে জমিনে, কান্না শুরু করে দিছে। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দাও, কয় জিবরাইল, আমার বন্ধু যখন কবর দেরা বাবার জন্য কাঁদে, আমি আল্লাহ কাঁদি। মুহূর্তের ভিতরে ইতিম নবী যখন বাজার কবর ধরে কান্দে, আমার আল্লাহ ডাক দাও, কয় জিবরাইল আমিও কান্দি। ইতিমধ্যে বাজান লোকজন জড়ো হয়ে গেল। বাজান আল্লাহর হাবিবের বাবা ডাক দাও, আল্লাহ কবর একটু ফাটায় দাও। আমার আল্লাহ ডাক দাও, কয় যে লোকটা পৃথিবীর থেকে চলে যায় ওই লোকটা আর কোনদিন আর দ্বিতীয়বার আসে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে যেরকম। মুহূর্তের ভিতরে সমস্ত লোকজন জড়ো হয়ে গেল। কি বাবা, এত একটা সুন্দর চেহারা লোক কোনদিন দেখি নাই। যখন কান্দে মনে হয় বাজান এত সুন্দর করে কান্দে, মানুষের ময়া এসে গেল, লোকজন জড়ো হয়ে গেল। সবাই শুধু ইতিম নবীর দিকে তাকায় তাকায় থাকে বাজান। ইতিমধ্যে নবীর কান্নার কারণে আশেপাশে বাজান লোকজন জড়ো হয়ে গেল। আকাশ বাতাস বাজান বাড়ি হয়ে গেল। ওপর দিয়া পাখি গোনা যায়, কান্না করতে করতে যায়। আহারে, এই ইতিম নবীকে না বানাইলে আমরা হতে পারতাম না। ইতিমধ্যে বাজান
একটা পাদ্রী তরবারি নিয়ে ঘুরতেছে। এই মক্কাতে নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে আমাকে লাখ টাকা দিয়ে দিবে। ইতিমধ্যে কাফের ঘুরতেছে বাজান, একটা পাদ্রী বাজান তরবারি নিয়ে নজর করে দেখে এখানে অনেক লোক দেখা যায়। হঠাৎ করিয়া বাজান ওই লোকজনের মাঝখানে লোক সরায় সরাইয়া যখন বাজান ইতিম নবীর দিকে তাকায়ছে, নজর করে দেখে রে এত সুন্দর যুবককে আমি কোনোদিন দেখি না। ডাক্তার কয় কি ব্যাপার, এই ছেলের নাম কি? বলে ছেলের নাম হলো মোহাম্মদ। মারহাবা কর। বলে মায়ের নাম কি? বলে মায়ের নাম হলো আমিনা। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। ডাক্তার বলতেছে এই ছেলেকে মারার জন্য আমি তরবারি নিয়ে ঘুরতেছি, তাকে মারা বলে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিবে। এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে আমাদের ধর্মের চুলকালি নষ্ট করে দিবে, ধর্ম আর থাকবে না। কিন্তু আমিনা রে, এমন একটা সন্তান তুই তৈরি করছো, আমি সন্তানের দিকে তাকায় দেখতেছি ওই যে সুন্দর দিকে কলঙ্ক দেখা যায়, কিন্তু তোর সন্তানের গায়ে কোনো কলঙ্ক না। মুহূর্তের ভিতরে ইতিম নবীর দিকে তাকায়া বাজান পাদ্রী বাজান নজর আর ওদিকে ওদিকে সরায় না। ডাক্তার কামিনারি এত সুন্দর চেহারা, দাঁত গোলা হীরা মুক্তার মতো, ঠোঁট গোলা গোলাপের পাপড়ির মতো। আমিনারে এই সন্তানকে মারার জন্য আমি পাদ্রী ঘুরতেছি, কিন্তু তোর সন্তানকে মারবো না। আমি তোর সন্তানকে আমি মারতে দিব না। ও আমিনা বানিসের বাজার আল্লাহর হাবিবকে বুকের মধ্যে নিয়ে ডাক দাও, বেটা মোহাম্মদ আমি বাঁচব না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। মা আমিনা যখন এই কথা বলছে, শিশু নবী ডাক দাও, ওগো মা, বাবার কবর দেখতে গিয়ে আজকে মারে যদি হারায় ফেলি আমি কার কাছে থাকবো? কে আমারে মহব্বত করবে? কে আমারে গোসল করে দিবে? কে আমারে ঘুম পাড়ে দিবে? মা আমিনা ডাক দাও, কয় বেটা বুকের মধ্যে আগাই, পৃথিবীর কেউ যদি না দেখে আমার আল্লাহ তোরে দেখবে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে মা আমিনা বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। অনেক লম্বা কাহিনী, ওদিকে যাব না। আল্লাহর নবী বাজান কান্দে, আর মা আমিনা ডাক দাও, কয় উম্মে আইমান রে, তোর কাছে আমি তুলে দিলাম, আমার সন্তানকে একটু দেখে শুনে রাখিস। বাজান রাস্তার মাঝখানে উম্মে আইমান বাজান মা আমিনা বিদায় হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব দরজার কিনারায় তাকায় আছে, কি ব্যাপার 3 জনকে পাঠাইলাম, সূর্য ডুবে গেল এখনো পর্যন্ত লোক দেখি না। হঠাৎ করিয়া আব্দুল মুত্তালিব নজর করে দেখে 3 জনকে পাঠাইলাম, 2 জন দেখা যায়। হঠাৎ করিয়া আস্তে আস্তে উম্মে আইমান বাজান উঠনিয়া যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসা হলো, ইতিম নবী উঠনি থেকে নামিয়া দাদার গলা ধরিয়া কান্না শুরু করে দিছে। ডাক দাও, কি ব্যাপার? 3 জনকে পাঠাইলাম, আর 1 জন কো? আল্লাহর পয়গম্বর ডাক দাও, দাদা মার কবর দেখতে গিয়ে, বাবার কবর দেখতে গিয়ে মারে হারাইলাম। ও আমার দাদা, আমি কার কাছে থাকবো? কে আমারে আদর করবে? কে আমারে গোসল করে দিবে? আব্দুল মুত্তালিব ডাক দাও, কয় নাতি রে, আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব
দাদা আব্দুল মুত্তালিবের কাছে ঘুমায়। গমের ভিতরে বাজান নবী আমার মা মা বলে কান্না শুরু করে দেয়। দাদা আব্দুল মুত্তালিব ডাক কয় নাতিরে গমের ভিতরে মা মা বলে কান্না করো কেন? ডাক কয় দাদা মার কথা যখন মনে পড়ে যায় আমি নবী সহ্য করতে পারি না। এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, বাজান তাদের খারাপ লাগে কি লাগে না? জোরে কোন। আর কোনদিন কি যে মা হারাইছো ওই মাকে কি আর পাইবে? জোরে কোন। যেই বাবারে হারাইছো ওই বাবাকে আর কোনদিন পাইবে না। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব দাদার কাছে থাকে। থাকতে থাকতে নবীর বয়স 8 বছর হয়ে গেল। কয় বছর? 8 বছর। 8 বছর হয়ে গেছে। 8 বছর যখন হয়ে গেল আস্তে আস্তে নবী একটু বড় হয় নাই? হ্যাঁ, 8 বছরের যুবক কিন্তু কিছু না কিছু বোঝে। খারাপ লাগতেছে নাকি? আমার কথা বুঝতেছে? আমি কোন রাজনীতি কথা বলতেছি? ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিবের যখন বয়স কত হলো? 8 বছর। মনে রাখেন 8 বছর। ইতিমধ্যে আব্দুল মুত্তালিব ডাক কয় হে আমার ছেলেরা কে কোথায় আছো? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আর থাকবো না। আমার এই নাতিকে কে দেখে শুনে রাখবে? এক এক ছেলে এক এক কথা বলে। উদ্ভব বলে ওটা আমাকে দেন, হ্যাঁ ওটা বলো ওটা আমাকে দেন। ইতিমধ্যে বাজান আবু তালেব ডাক কয় ও আমার বাবা, আপনি আপনার নাতি আমার কাছে রেখে যান, আমি যে পর্যন্ত বেঁচে আছি আমার বাতিজার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান দাদা আব্দুল মুত্তালিব মারা গেল। এখন ইতিম নবীর বয়স কত? 8 বছর। ডাক কয় চাচা আমি বসে থাকবো না, আমি আপনার বাসায় কাজ করে খাবো। মারহাবা কম। ইতিমধ্যে বাজান এরকম করতে করতে ইতিম নবী চাচা আবু তালেবের কাছে থাকে। কার কাছে? আবু তালেবের কাছে থাকে। থাকতে থাকতে নবীর বয়স হয়ে গেল 25 বছর। কত বছর? 25 বছর। 25 বছর। 25 বছর যখন হয়ে গেল, মানুষ কিন্তু 25 বছরের যুবক কিন্তু কিছু না কিছু বোঝে, তাই না বাজান? ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব ডাক কয় চাচা আমি তো বসে খাবো না, আমাকে একটা কাজ ধরায় দেন, আমি কামাই করে খাবো। মারহাবা কম। ইতিমধ্যে বাজান ইতিম নবীর চাচা আবু তালেব বাজান খাদিজার বাসায় চলে গেল। হে খাদিজা তোমার বাসায় কোন লোক লাগবে কিনা? ডাক কয় হ। বলে আমার একটা ইতিম ভাতিজা আছে মোহাম্মদ নাম, তুমি যদি নেও আমি তাহলে একটু মনে খুশি হয়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ইতিম নবীর কথা যখন শুনছে খাদিজা ডাক কয় ঠিক আছে। ইতিমধ্যে বাজান ওই বাসার রাখাল হয়ে গেল। অন্য রাখাল্লাও বাজান মাঠে যাইতেছে, ইতিম নবীও যাইতেছে। ইতিমধ্যে নজর করে দেখে অন্য রাখাল্লা নজর করে দেখে আমাদের উট বেড়া বকরিতে লাগাম লাগান লাগে, বকরিতে রশি লাগান লাগে, কিন্তু এই ছেলেটা যেই দিকে যায় একটা উট বেড়া বকরির গায়ে কোনো রশি লাগে না। অন্য রাখাল্লা অবাক হয়ে গেল, কি ব্যাপার? এই ছেলেটা যেই দিকে যায় ওই জায়গায় আর কোনো রোদ থাকে না। আমার আল্লাহ মেঘের ছায়া দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান আমার নবী যেই জায়গায় বসে যায় ওই জায়গার ভিতরে চারো সাইডে উট বেড়া বকরি বসে যায়। অন্যরা খাল্লা ডাক কয় আমাদের না থাকলেও চলবে। কথা বলেন ঠিক কি? চল আমরা বাসায় চলে যাই। বাজান রাখাল্লা বাসায় চলে গেল। নাক টেমে ঘুম পাড়তেছে। খাদিজা ডাক কি ব্যাপার? নতুন একটা ছেলেকে দেওয়া হলো, এখনো তোমরা ঘুম পাড়তেছো? অন্য রাখাল্লা ডাক কয় খাদিজা রে এমন একটা রাখাল দিয়া গেল আমাদের আর যাওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? আছে। জোরে কোন। আছে।
খাদিজা ডাক দেয় না, তোদের কথা বিশ্বাস হয় না। তার কারণ সবচাইতে পৃথিবীর ভিতরে এই ছাগল হলে জেদি জাতি, কথা বলেন ঠিক কি? তার কারণ পানি যদি দেখে সামনে কি আর আগায়? হ্যাঁ কয় না, বিশ্বাস হয় না। একা তো এই ছেলেটা নতুন, ইনি তো এই ছেলেটা তো এতগুলা বকরি উঠবেড়া বকরি রাখতে পারবেন না। আপনি যদি বিশ্বাস না দেন, আপনি একটু মাঠে যা দেখেন, কি দৃশ্য বইটা গেছে গা। যেদিকে তাকায় সেদিকে খালি রহমত আর রহমত। আল্লাহু আকবার। ইতিমধ্যে বাজান খাদিজা ডাক দেয়, ঠিক আছে তোদের কথা একটু দেখি। ইতিমধ্যে দাসীদের নিয়ে যখন মাঠে চলে গেছে, নজর করে দেখতেছে যে নবী যেই জায়গায় বসে আছে, উট বেড়া বকরি চারো সাইডে নবীর দিকে তাকায় তাকায় আছে। আল্লাহু আকবার। নবী যেই জায়গায় আছে আল্লাহ তাআলা মেঘের ছায়া দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান ওই খাদিজা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমার দুইটা বিবাহ হয়ে গেছে, আমার দুইটা স্বামী মারা গেছে, জীবনে চাইছিলাম আর কোনোদিন বিবাহ করব না, কিন্তু এই ছেলের এই দৃশ্য দেখলাম, এই ছেলে সাধারণ লোক নয়, ইনি একটা কার্যকারী ছেলে। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে বাজান অনেক লম্বা কাহিনী। খাদিজা এই দৃশ্য দেখে বাজান বাসায় চলে আসলো। আসার পরে বাজান প্রথম অবস্থায় তো রাখালকে প্রস্তাব দেওয়া যায় না, নিজের কাছে একটু কেমন যেন দেখা যায়। কথা বলেন ঠিক কি? রাখালকে প্রস্তাব দেওয়া যায়? হ্যাঁ, নিজের কাছে একটু খারাপ লাগে না? ইতিমধ্যে আল্লাহর হাবিব উট বেড়া বকরি নিয়ে যখন বাসায় আইছে, খাদিজা ডাক দেয়, তোমার নাম কি? বলে মোহাম্মদ। মারহাবা। ডাকদা বলতেছে, আজকে থেকে তোমার চাকরি আউট, তোমার আর চাকরি করা লাগবে না। এই কথা নবী যদি শুনে কান্না করবে না? আজকে জয়েন দিলাম, আজকে বাদ দিয়ে দেয়, আমি কি অন্যায় করলাম? নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। খাদিজা রে, আমি কি অন্যায় করলাম? আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার চাচার কাছে থাকি, আবু তালেবের কাছে আমার কেউ না, আমি কোনো অন্যায় করি নাই। বলে তোমার চাকরি আজকে থেকে আউট, চলে যাও। ইতিমধ্যে ইতিম নবী মায়ার নবী কান্না করতে করতে বাসায় চলে গেল। কাছারি করে বাজান চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। আবু তালেব বাজান ইতিম নবীর কান্নার আওয়াজ পায় কাছারি ঘরে চলে গেল। ডাক তো কই বেটা মোহাম্মদ, আমি তারে একদিনে বলছি তোর চোখের পানি আমি চাচা সহ্য করতে পারি না, বল কি হয়ে গেছে তাড়াতাড়ি বল। ডাক তো কই চাচা, যেই চাকরি নিয়ে দিয়েছিল আমাকে বাদ দিয়ে দিছে, আমি তো কোনো অন্যায় করি নাই। আবু তালেব ডাক তো কই বাতিজা টেনশন করিস না, আমি নিজেই খাদিজার বাসায় যাব। আমি আপনাদেরকে বলতে চাই, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? দেখছেন, জানে না বাজান, সবাই বললো জান্নাতি, আসলে বাজান জান্নাতি নে, জাহান্নামী লোক হয়ে আমার নবীকে কত ভালোবাসে। আর আমি তুমি আখিরি জামানার নবীর উম্মত, চোখ দিয়া তো এক ফোঁটা পানি বের হলো না, কিন্তু যে লোকটা জাহান্নামে গেল ওই লোকটা নবীকে কত ভালোবাসে দেখেন বাজান। ডাক কই বাতিজা টেনশন করবি না, আমি নিজেই খাদিজার বাসায় যাব। মারহাবা কর আর একটু জোরে। ইতিমধ্যে বাজান খাদিজার মনের মধ্যে আনন্দ, এমন একটা যুবককে দেখলাম আমার খালি বারবার স্বপ্নে যোগে সাক্ষাৎ হচ্ছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে খাদিজার কাছে বাজান আবু তালেব আসলো। ডাক দা কয় খাদিজা, কিসের জন্য আমার বাতিজাকে বাদ দিয়ে দিছে? তাড়াতাড়ি বলো। ডাক দা আপনি বলছেন, আপনি আইছেন, ভালোই হয়েছে। মারহাবা কর। খাদিজা অনেক খাবারের আইডিয়াম করেছে, অনেক খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আবু তালেব ডাক দা কয় খাদিজা রে, আমি খাবার জন্য আসি না, কি হয়েছে তাড়াতাড়ি বলো। ডাক দা কয় ও খাদিজা তাড়াতাড়ি বলো। খাদিজা ডাক দা কয় ও নবীর চাচা আবু তালেব, আমি তোমাকে একটা
প্রস্তাব দিতে যাই। কিসের প্রস্তাব? বলে আমার দুইটা স্বামী মারা গেছে, জীবনে চাইছিলাম আর কোনোদিন বিবাহ করব না, কিন্তু তোমার ভাতিজাকে আমি এমনি বাদ দেই নাই। দেখলাম কি তোমার ভাতিজার কাছে প্রস্তাব দিলে কেমন দেখা যায়। তুমি আইছো, আমি তোমার কাছে আমার বিবাহর প্রস্তাব দিতে চাই। তাহলে বোঝা গেল নবী আগে প্রস্তাব দিছে না খাদিজা? ধরে কর ওই সময় খাদিজার বয়স হচ্ছে 40 বছর। কত বছর? 40 বছরের মেয়েকে এখন কেউ বিয়ে করবে? জোরে কন। তা আমার নবী কোন লোভ ছিল? জোরে কন। নবী ইসলামের জন্য বিবাহ করছে। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে ডাক দেবে, ঠিক আছে তুমি যেহেতু বললা, দেখি আমার বাতিজাকে বোঝাই। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব কাছারি ঘরে কান্না করতেছে। আগের যে কাছারি ঘর ছিল, কথা বলেন ঠিক, মেহমানরা আসতো ওই ঘরে বসতে দিন। আমার কথা বুঝতেছেন বাজান? আমি আস্তে আস্তে বল, ঠান্ডা লাগছে তো সে আস্তে আস্তে বলছে। হ্যাঁ বাজান। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিবের চাচা খাদিজার প্রস্তাব গ্রহণ করলেন আর বলেন, দেখি আমার বাতিজাকে প্রস্তাব দে, দেখি রাজি হয় কিনা। কয় যেবা করে হোক না কেন আপনি একটু বুঝান। মারহাবা কম। ইতিমধ্যে বাজান আবু তালেব বাসার দিকে রওনা হয়ে গেল। যা দেখতে বাতিজা কান্না করতেছে। ডাক্তার আর কান্না করো না। কয় কি নিয়ে আইছি? বলে তোমার একটা সুন্দর একটা প্রস্তাব নিয়ে আইছি। কিসের প্রস্তাব নিয়ে আইছেন? আমার মাই নাই, বাবা নাই, কোথায় থাকি, কোথায় খাই। ডাক্তার কয় বাতিজা তোমাকে খাদিজা বিবাহ করতে চাই, তুমি কি রাজি? আল্লাহর নবী ডাক্তার কয় চাচা আমি যে বিবাহ করবো, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কোথায় থাকবো? আমি তো আপনার তা খাই, এক বেলা খাই আর এক বেলা পাই না। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব ডাক্তার কয় বাতিজা রে, আমি এই বিবাহর যত খরচ লাগে আমি আবু তালেব দেবো। জোরে কর সুবহানাল্লাহ। তোমার কোনো টেনশন নাই, সমস্ত খরচ আমি দিব এবং তোমার বিবাহর খুতবা আমি নিজে পড়াবো। মারহাবা কর। তাহলে জাহান্নামে লোক হয়ে যদি নবীকে ভালোবাসে, আমার আপনার ভালোবাসার দরকার আছে না? জোরে কর। অনেক লম্বা কাহিনী। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব 25 বছরের যুবক আর 40 বছরের মেয়ে খাদিজা যখন তার সাথে বিবাহ হয়ে গেল, নবী আমার কান্দে। কি কান্দে? নবী আমার কান্দে। সমস্ত খরচ তোকে দিল, আবু তালেব দিয়ে দিল। বিবাহর খরচ যত খরচ লাগে, অনেক লম্বা কাহিনী, ওদিকে যাব না। আমি শুধু বুঝাইতে চাইতেছি নবীর মহব্বত কতটুকু। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী খাদিজার ঘরে কান্দে। আল্লাহর হাবিব যখন কান্দে, খাদিজা ডাক দাও, কি ব্যাপার? আজকে সুখের দিন, আপনি কিসের জন্য কান্দেন? ডাক দাও, আমি কিসের জন্য কান্দি জানো? আমাকে ওই মক্কার নেতারা গরিবের সন্তান বলে ধিক্কার দেয়। আমি গরিব, সেই জন্য আমাকে ধিক্কার দেয়। খাদিজা ডাক দাও, কয় পয়গম্বর আমার দুইটা স্বামী বিদায় হয়ে গেছে, স্বামী স্ত্রী মর্যাদাও বুঝি। ও পয়গম্বর, এই মক্কাতে আমার মতো খাদিজার মতো ধনী নারী কেউ নাই। ও রহমাতাল লিল আলামিন, আমার মতো ধনী নারী কেউ নাই। আমার যত সম্পদ আছে রে, সব সম্পদ আপনাকে হাদিয়া দিলাম। নবী আর গরিব আছে? জোরে কোন। মক্কার ভিতরে আর কোন নারী ধনী নাই খাদিজার মতো। তাহলে বোঝা গেল সব সম্পদ যখন আল্লাহর হাবিবকে হাদিয়া দিয়ে দিছে, নবী আর গরিব আছে? জোরে কোন। নবী আর গরিব নাই। নবী আমার ডাক দাও, কয় খাদিজা রে, এত সম্পদ আমি কি করব? এই সম্পদের দরকার নাই। আমি যদি এই পাহাড়কে হাত দিয়া ধরতাম, পাহাড় সোনা হয়ে যেত। সুবহানাল্লাহ। ও খাদিজা, যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। ইতিমধ্যে বাজান এদিকে আবু তালেব, এদিকে বাজান খাদিজা, দুইটা ছায়া যখন আল্লাহর পয়গম্বরের মাথার উপরে আছে, উতবা সাইবা মুগিরা আবু জেহেল কোনো কিছুই করতে পারে না। এদিকে আবু তালেবের ভয়, এদিকে খাদিজা ধনী মানুষ, ধনী মানুষের দেখে কিন্তু মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কি? টাকার গরম দেখায়,
বেশি বাড়াবাড়ি করবি না, টাকা দিয়া মামলা কিনা নিব। কথা বলেন ঠিক কি? এদিকে খাদিজার ভয়, এদিকে আবু তালেবের ভয়। নবীর বংশ অনেক সুশান্ত একটা বংশ ছিল। কথা বলেন ঠিক কি? হঠাৎ করিয়া দেখতে দেখতে হঠাৎ করিয়া আবু জেহেল উতবা সাইবা একদিন বিচার নিয়ে গেল আবু তালেবের কাছে। ডাক্তার কয় বাতিজা, আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে। ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তাকে ডাক দেওয়া হলো। ডাক কয় বাতিজা রে, আমাদের ধর্মের ব্যাপারে বলে উল্টা পাল্টা কথা বলো। নবী আমার কথা বলে না। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ডাক কয় বাতিজা, আমি তারা একদিনও বলেছি তোর চোখের পানি আমি চাচা সহ্য করতে পারি না। ডাক ডাকা কি হয়েছে তাড়াতাড়ি বল। ডাক ডাকাই চাচা কো, আমি তো আপনাদের ধর্মে উল্টা পাল্টা কথা বলি না। ও চাচা, একদিকে মানুষ নামাজ পড়ে না, তাদেরকে বুঝায় সুজায়া আমি আল্লাহর ঘর মসজিদে আনি। একদিকে মানুষ আল্লাহর কদমে সেজদা না দিয়া বাবার কদমে সেজদা দেয়, তাদেরকে বুঝায় সুজায়া আল্লাহর কদমে সেজদা দেওয়ায়। একদিকে যুবকরা গান বাজনা বাজায়, তাদেরকে আমি বুঝায় সুজায়া আল্লাহর দিকে নিয়ে আসি। এটা কি আমার দোষ? ও চাচা, আমাকে আল্লাহ পাঠাইছে, এমনি পাঠাই নাই। আল্লাহ পাক পাঠাইছে অন্ধকার দূর করার জন্য। আল্লাহু আকবার। নবী আমার এই বলে বলে কান্দে। আবু তালেব ডাক কয় বাতিজা, কান্না করিস না, তোর চোখের পানি আমি চাচা সহ্য করতে পারি না। আমি কথা দিলাম আজ থেকে তোমার কাম তুমি চালা যাও, আমি আবু তালেব বেঁচে থাকতে একটা ফুলের টোকাও তোমার গায়ে লাগতে দেব না। জাহান্নামী লোক হয়া নবীকে এত মহব্বত করে ভালোবাসে রে, আমি তুমি কিছুই না। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে বাজান নবীর বয়স যখন 50-এর কোটায় চলে যায়। কত বছর? আর জোরে কোন। নবীর বয়স যখন 50-এর কোটায় চলে যায়, একই বছরে বাজান খাদিজা মারা গেল, একই বছরে বাজান আবু তালেব মারা গেল। বেঈমানরা এতদিন কোনো কিছু করতে পারে নাই, খাদিজার ভয়, এদিকে আবু তালেবের ভয়। যখন আল্লাহর নবীর স্ত্রী মারা গেলেন, আল্লাহর নবী ঘরে বসিয়া গুনগুন করে কান্না শুরু করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বলে স্বামী আমার, আপনি কিসের জন্য কান্দেন? একটা বৃদ্ধা মহিলা মারা গেছে, খাদিজার জন্য আপনি কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক কয়, ও খাদিজা, ও আয়েশা, তুমি হলো আমার সুখের দিনের বিবি, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের বিবি। তার কারণ এই মক্কাতে কেউ ছিল না, এই খাদিজা আমারে কত মহব্বত করছে, ভালোবেসেছে। ও আয়েশা রে, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য দেওয়ার পরে আমি ওই গর্তের ভিতরে ধ্যান মগ্ন করতাম, বিদ্যা খাদিজা প্রতিদিন রুটি বানায়া গরম বালুর ভিতর দিয়া জঙ্গল আলা জমিন দিয়া হেঁটে হেঁটে ওই গর্তের ভিতরে প্রতিদিন রাস্তা দিয়ে আসত। খাদিজার কথা বলতে পারি না রে আয়েশা। শুধু তাই নয়, রাত্রে যখন 12টা বেজে যাইতো কালেমার দাওয়াত দিয়া আমি ঘরে আয়েশা টোকা মারতাম, খাদিজা সঙ্গে সঙ্গে খুলে দিত। আমি বললাম, খাদিজা রে, রাত্রি বাজে 12টা, তুমি এত তাড়াহুড়া করে দরজা খুলে দিলা, কারণ কি? ডাক কয়, পয়গম্বর, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার মা বাবা যদি থাকতো কোনদিন ঘুমাইতো না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় থাকতো আর বলতো, আমার
সন্তান মোহাম্মদ না আসা পর্যন্ত আমি মা আমিনা ঘুমাবো না। ও পয়গম্বর, আমি জানি আপনার মা নাই, বাবা নাই, আমার দুইটা বিবাহ হয়েছিল, দুইটা স্বামী মারা গেছে, আমি স্বামী স্ত্রীর মর্যাদাও বুঝি, আমার 4টা সন্তান, সন্তানের মর্যাদাও বুঝি। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী ডাক দেবো, ও খাদিজা আয় বুকের মধ্যে আয়, আমি একটু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। বাজান খাদিজাকে বুকের মধ্যে নিয়ে ডাক দেবো, আল্লাহ এই মক্কাতে কেউ ছিল না, খাদিজা আমাকে এত মহব্বত করছে, ভালোবেসেছে। ওগো আমার আল্লাহ, খাদিজাকে তুমি মাফ করে দে। ও আয়েশা রে, আমি খাদিজার কথা বলতে পারি না, তুমি হলো আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার হলো দুঃখের দিনের বিবি। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে এরকম করতে করতে যখন আল্লাহর পয়গম্বরে 50-এর কোটায় চলে যায়, হঠাৎ করে কাফের বেঈমান না পরামর্শ করতেছে। খারাপ লাগতেছে না? চলবে কিছুক্ষণ? কত বাজে? খারাপ লাগতেছে কি? ইতিহাস শোনা দরকার আছে না? না, অনেকেই বলে না, খালি আইলে জেলে কথা বলে 40-50 নিয়ে যায়। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে আল্লাহর হাবিব যখন এই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে বলতেছে, আয়েশা সিদ্দিকা ডাক তো, আমার ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজার একই বছরে আকের মারা গেল, খাদিজাও মারা গেছে, আবু তালেবও মারা গেল। কাফেররা দেখতেছে এতদিন এই দুইজনের কারণে মারতে পারি নাই, এখন আমাদের সুযোগ। ইতিমধ্যে বাজান উতবা সাইবা মুগির আবু জেহেল ডাক দরকার, বাতি জায়গায় ডাইখাই নিয়ে আসি, আগে প্রস্তাব দিব, দেখি প্রস্তাবে রাজি হয় কিনা। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বরকে ডাকা হলো, রাত্রি বাজে 12টা। কত? রাত্রিবেলা কেউ যদি এসে আপনাকে ডাইকে নিয়ে যায়, বাড়িওয়ালা যাবার দিবে? বলে না, এত রাতে কিসের জন্য ডাকে, নিশ্চয় উনি ক্ষতি করতে এসেছে। কথা বলেন ঠিক কি? রাত্রি যখন 12টা বাজে, ইতিমধ্যে বাজান আবু জেহেল উতবা সাইবা মুগিরে ডাক দরকার, বাতি যায়, একটু তোমার সাথে পরামর্শ করতে চাই। ওদের কি পরিস্থিতি ভালো? খারাপ না? আল্লাহর হাবিব ঠিক আছে। রাত্রি 12টার সময় এসে ডাক দরকার, বাতি যায়, তুমি এই কালেমার দাওয়াত বন্ধ করে দাও। মানে এতদিন তো মারতে পারে না, আবু তালেবের ভয়, খাদিজার ভয়, দুজনে মারা গেছে, এখন সুযোগ। প্রস্তাব দিতেছে, বলতে তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের দাওয়াতও বন্ধ করে দাও। তুমি যদি এই দুইটা কাজ বন্ধ করে দাও, তাহলে এই দেশে তোমাকে প্রধানমন্ত্রী বানায় দিব। কি বানায় দিবে? প্রধানমন্ত্রীর লোভ আছে না নাই? এই মানুষের নাই? একটু মেম্বার হতে পারলে, মেম্বার না, মেম্বারের চামচা হতে পারলে কি নিজেকে মানে গর্ববোধ মনে করে। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে ডাক দোকা, এই দেশে তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানা দিব। আল্লাহ নবী ডাক দেখায়, চাচা আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে তথ্যমন্ত্রী হবে কি? বলে মুগিরা। মুগিরা কি ভালো মানুষ? জোরে কন। আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হই, খাদ্যমন্ত্রী হবে কে? বলে উতবা। উতবা কি ভালো মানুষ? যে সমস্ত কাফেরদের নাম বলতেছে এরা তো ভালো মানুষ না। কথা বলেন ঠিক কি? ডাক দেখায়, চাচা আমার এই প্রধানমন্ত্রীর দরকার নাই, যতদিন বেঁচে থাকবো আমি কোরআনের প্রচার করতেই থাকবো। সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো না, এ তো রাজি হলো না, তাহলে কি করা যায়? ইতিমধ্যে বাজার নবী আমার চলে আসলেন বাসা। কাফেররা বাজার পরামর্শ শুরু করে দিল, আজকের রাত্রে ইতিম নবীকে মেরে ফেলবো। এই কথা যখন পরামর্শ চলতেছে, আল্লাহ কি দেখে না? যেরকম আল্লাহ সব সময় দেখে। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে বাজার পরামর্শ হইতেছে, আজকের রাতে অ্যাটাক করা হবে। 70,000 ফেরেশতা নেমে গেছে জমিনে, নবী মারবা। ফেরেশতা আছে না নাই? ইতিমধ্যে বাজার পরামর্শ শুরু হয়ে গেল, কেমন করে মারা লাগবে। এখন তো আবু তালেবও নাই, খাদিজাও নাই। প্রস্তাব দিলাম, রাজি হলো না, দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইতিমধ্যে বাজার যখন মারার পরামর্শ করলো, যে যেই ঘরে নবী মোহাম্মদ থাকে ওই ঘরটা পুরা ঘেরাও করে ধরবো। এই কথা যখন মুখ দেয়া জবান দেয়া ছাড়তেছে, আল্লাহকে শোনে না? জোরে কন। ইতিমধ্যে বাজার
জিবরাইল হাজির হয়ে গেছে, আল্লাহ আজকে তোমার বন্ধুকে আবু জেহেল মাইরা ফালাবে, তোমার কি একটু দয়া লাগে না? আমার আল্লাহ ডাক দেখায়, যেই বাতি জ্বালাইছি ওই বাতিকে কেউ যদি আঘাত করতে যায় ওই বাতির কোনোদিন ক্ষতি হবে না, কিন্তু যে লোকটা আঘাত করতে যাবে তাকে আমি পঙ্গু বানিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দায়িত্ব নিছে কি? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ইতিমধ্যে পরামর্শ হয়ে গেল, ইতিমধ্যে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও আমার নবীকে বলো, নবীর কানে কানে যা বলো যে সাহাবাই কেরামকে এই মক্কাতে থাকতে দিবেন আবু জেহেল, আপনাকে মারবে। অতএব আপনি সমস্ত সাহাবাই কেরামকে কানে কানে বলে দেন তারা যেন মক্কা থেকে সবাই হিজরত করিয়া মদিনাতে যায়। নবী যখন বইলা দিছে সাহাবাই কেরাম আর ঠিক থাকতে পারে না, যেহেতু নবী বইলা দিছে, আর নবী বলতে আর থাকা যাবে না, আমাকে মেরে ফেলবে। অতএব তোমরা এক এক ভাবে এক এক লোক যেখান দায় পারো না কেন চলে যাও। ইতিমধ্যে আবু বকর ডাক দাও, পয়গম্বর আমিও কি যাব? বলে না, তুমি আমার সাথে সফর সঙ্গী হয়ে যাবে। মারহাবা। আর কষ্ট দেব না, খুব আর আধা ঘন্টা তাই শেষ করে দেব ইনশাআল্লাহ। চোখের পানি ছাড়বেন, শেষ বলো তার, সব বলো তার, একটু চোখের পানি ছাড়বেন। ইতিমধ্যে বাজান সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাইতেছে। ইতিমধ্যে যেই ঘরে থাকে আল্লাহর নবী, যেই ঘরে থাকে, এই কথা বলেন না, এদিকে তাকা থাকেন, পয়েন্টের জায়গায় আছে। যেই জায়গায় আল্লাহর নবী যেই ঘরে থাকে, রাত্রি বাজে 12টা। কত? রাত্রি বাজে 12টা। 12টা যখন বাইজে গেছে, পুরা ঘর পুরা বাড়ি অ্যাটাক করছে আবু জেহেল, উতবা, সাইবা, যার যত সন্তান ছিল। ইতিমধ্যে বাজান আল্লাহ পাক জিবরিলকে পাঠায়া দিছে, যাও চলে যাও আমার বন্ধুর কাছে যাও। ইতিমধ্যে বাজান ইতিম নবীর কাছে আসা হলো। ইতিম নবীর কাছে যখন আইছে ডাক দা বলতেছে, আপনি এই ঘরের ভিতরে আলীকে সুন্দর করে শোয়া, আপনি কিছু হাতের মধ্যে বালু নিয়ে কোরআনের আয়াত ফু দিয়া যখন ছিটায় দিবেন, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে যাবে, বেঈমান দেখবে না, তার মাঝখান দিয়ে আপনি মদিনাতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শিখা দিছে কি? আল্লাহ। জোরে কোন আল্লাহ। মুহূর্তের ভিতরে ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন ঘরের মধ্যে থাকা হলো, ঘরের ভিতরে আলীকে ডাক দাও, কয় আলী রে, আমি মদিনাতে যাব, আল্লাহ পাক আমাকে শিখায় দিয়েছে, তুমি যদি এই ঘরের মধ্যে শুয়ে পড়ো তাহলে তোমাকে একটু সুন্দর করে শোয়া আমি মদিনাতে যাব। আলী ডাক দাও, কয় পয়গম্বর কি হয়েছে একটু খুলে বলেন। ডাক দাও, কয় ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দাও, কয় আলী রে, পুরা ঘর আমাকে মারার জন্য আবু জেহেল, উতবা, সাইবা ঘেরাও করে ধরছে, আমি তোমাকে এই জায়গায় শোয়া আমি মদিনাতে যাইতে চাই। মুহূর্তের ভিতরে ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে যখন বাজান এই কথা জিবরাইল বলে দিল, ডাক দাও, কয় আপনি হাতের মধ্যে কিছু বালু নিয়া যখন আপনি ফু দিয়া দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বেঈমানের চোখের মধ্যে বালু আল্লাহ পৌঁছায় দিবে, বেঈমান দেখবে না, তার মাঝখান দিয়ে আপনি মদিনাতে যাবে। সুবহানাল্লাহ। যুবক যুবতীর দল, ইতিম নবী, মায়ার নবী আলীকে ডাক দাও, আলী রে, তুমি কি আমাকে ভালোবাসো কিনা? আলী ডাক দাও, পয়গম্বর আমি মারা যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার নবীকে আমি মারতে দিব না। মুহূর্তের ভিতরে হযরত আলীকে বাজান বিস্তার ভিতরে শোয়া চাদর দিয়া ডাকিয়া আল্লাহর নবী হাতের মধ্যে কিছু বালু নিয়া বাজান যখন ফু দিয়া ছিটায় দিল, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে বালু পয়সা গেল, বেঈমান আর দেখে না। আল্লাহর নবী বাজান ঘর থেকে বাইর হয়ে আবু বকরের বাসার দিকে রওনা হয়ে গেল। অন্ধকার রাত, আল্লাহ নবী বাজান আস্তে আস্তে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় গেল। ডাক দাও, আবু বকর রে, আমি দরজা
দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে, কিছুই তো বুঝতে পারি না। আবু বকর ডাক দাও, রাহমাতাল লিল আলামিন, আপনি 2.5 বছর আগে আমাকে কানে কানে বলে দিয়েছিলেন আমার সাথে হিজরত করা লাগবে। ওগো পয়গম্বর, 2.5 বছর পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দাও, আবু বকর, এত শীত, কোনকোনা শীতের ভিতরে তুমি দাঁড়ায় দাঁড়া রয়েছো, কিছুই তো বুঝতে পারি না। ডাক দাও, পয়গম্বর, আপনি একটু তাকায় দেখেন, আমার স্ত্রী বারবার বলছে এই শীতের ভিতরে তুমি প্রতিদিন লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকো, কিছুই তো বুঝতে পারি না, তুমি একটু আরাম করো। আবু বকর ডাক দাও, স্ত্রী রে, আমি যদি ঘুমা যাই, আমার ইতিম নবী আসিয়া যদি ডাক দেয়, আমাকে যদি না পায়, কাফের বেঈমান না ইতিম নবীকে মাইরা ফলাবে। ইতিম নবী যদি মারা যায়, আমি আবু বকর বেঁচে থাকা কোনো লাভ না। ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দাও, আবু বকর, তাই এত কষ্ট করা লাগবে? আবু বকর ডাক দাও, পয়গম্বর, আমি শুধু একা কষ্ট করি না, আমার মেয়ে আসমা প্রতিদিন রুটি বানা রেডি করে রাখে। আমার ইতিম নবীর সাথে আমার বাবা সফর সঙ্গী হয়ে যাবে, রাস্তায় যদি ক্ষুধা লাগে নবী দুর্বল হয়ে যাবে, কাফের বেঈমান আমার নবীকে মেরে ফেলবে। ওগো পয়গম্বর, আমার শুধু এই আসমা ক্ষান্ত না, 2.5 বছর আগে আমি একটা উট কিনেছিলাম, উটটা ওই যে দেখেন খুঁটির সাথে বাঁধা আছে, উটনির যে যখন বাঁধান খুঁটির সাথে বাঁধা আছে, ইতিম নবী আস্তে আস্তে উটের সামনে দাঁড়ায় গেল। ডাক দাও, উটনি রে, আমাকে এত মহব্বত করস, ভালোবাসস, আগে জানতাম না। উটনি ডাক দাও, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি রাহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী যখন বাজান উটের উপরে যখন হাত লাগানো হলো, ডাক দাও, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি একটু রাহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে চাই। ইতিমধ্যে আমার আল্লাহ উটের জবান খুলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। উটের যখন জবান খুলে দিছে, উট ডাক দাও, রাহমাতাল লিল আলামিন, 2.5 বছর আগে আবু বকর আমারে কিনছিল, কেনার সময় বলেছিল আমার উপরে ইতিম নবী সবার হয়া মদিনাতে যাবে। ও রাহমাতাল লিল আলামিন, 2.5 বছর পর্যন্ত আমি উঠ 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। আবু বকর কান্দে, ইতিম নবী কান্দে, উটও কান্দে। আল্লাহর হাবিব ডাক দাও, আবু বকর রে, তাই এত কষ্ট করা লাগবে, কিছুই তো বুঝতে পারি না। বেলাল ডাক দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো পয়গম্বর, কার জন্য বলে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে? ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দাও, আবু বকর, ও হযরতে আলী, ও হযরতে বেলাল, আমার এক বন্ধু আছে, আমার এক মহব্বতের আশিক আছে, তার নাম হলো আবু বকর।
বক্কর, আবু বক্করের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিছি। ইতিম নবী কান্দেন, আবু বক্কর কান্দে। নবী আমার ডাক কয়, আবু বক্কর কি দিতে পারি তোমাকে বলো। আবু বক্কর ডাক পয়গম্বর আপনি আমাকে কি দিবেন আপনি বলেন। আল্লাহর নবী ডাক কয়, আবু বক্কর রে, এই মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত শেষ হবে না, এই হিজরত শেষ হবে মদিনা পর্যন্ত না, এই হিজরত শেষ হবে জান্নাত পর্যন্ত। মুহূর্তের ভিতরে ইতিম নবী কান্দে, উঠো কান্দে, ওর ডাক কয়, ওগো আমার আল্লাহ, আজকে এমন একটা নবী পাইছি, এই নবীকে যদি নিয়ে সওয়ার হয় মদিনাতে যাইতে পারি রে, আমার আল্লাহ আমার জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। খারাপ লাগে? জোরে কোন। তাহলে আমার সাথে পড়েন, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। মারহাবা কর। আর একটু জোরে। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ খাতা মাফ হয়, খোদার রহমত সে তাই রাত দিন বর্ষণ হয়। দয়ার নবীর চরণ তলে সালাম সালাম পৌঁছাব, দয়ার নবীর চরণ তলে সালাম সালাম পৌঁছাব। জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। খারাপ লাগে? তাহলে বলেন, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবীজি, এখনো জানেন তিনি দুনিয়ার সবই। কথা বলেন ঠিক কিনা? নূর নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাব, নূর নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাব। জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। মারহাবা কোন। আর একটু জোরে কোন। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক কয়, আবু বকর রে, আর দেরি করা যাবে না, পিছন থেকে আমার কাফের বেঈমানরা আক্রমণ করতেছে, চল আর দেরি করা যাবে না। আবু বকর বাজার ইতিম নবীকে নিয়ে যখন কাবা ঘরের সামনে বাজান দাঁড়ায় গেল, আল্লাহর নবী আর আবু বকর বাজান কান্না শুরু করে দিছে। ও কাবা, আজকে এই জন্মভূমি ছেড়ে আমার যাইতে মনে চায় না। আজকে আমার মার দেশ, আজকে আমার বাবার দেশ, আমার চাচারা আমার থাকতে দিল না। আল্লাহর নবী যখন বাজার কাবা ঘরের সামনে কান্দে, আল্লাহর নবীর কান্নার কারণে বাজান আসমান জমিন কান্দে। ইতিমধ্যে আমার আল্লাহ ডাক কয়, ও জিবরাইল তাড়াতাড়ি নবীর কাছে যা, আর এক সেকেন্ড যেন দেরি না করে। আল্লাহ নবী বাজান মোনাজাত শেষ করিয়া বাজান আবু বকরকে ডাক কয়, আবু বকর রে, আর দেরি করা যাবে না, চলো। ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের হাত ধরে রওনা হয়ে গেল।
যাইতে যাইতে যখন বাজান পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর নবী ডাক কয় আবু বকর, এখন যদি কাফের বেঈমানরা আমার দেখে মেরে ফেলবে, অতএব এই গর্তের মধ্যে লুকায়া পড়ে। আল্লাহর নবী বাজান আবু বকরকে নিয়ে গর্তের মধ্যে চলে গেল। গর্তের সামনে বাজান কবিতর ডিম পারলো, মা কোষা বাসা বানাইলো, ইতিম নবীকে যেন না মারতে পারে। আল্লাহু আকবার। ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক কয় আবু বকর, সারাদিন আমি ঘুমাইতে পারি নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি একটু তোমার ওর উপরে শুইতে যাই। আবু বকর ডাক কয় পয়গম্বর, আপনি শুয়ে পড়েন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর হাবিবকে যখন বাজান আবু বকরের উপরে শুয়ে পড়ল, হঠাৎ করিয়া বাজান আবু বকর নজর করে দেখে ওই গর্তের ভিতরে অনেক গর্ত দেখা যায়। ওই গর্তগুলা বাজান আবু বকর একটা চাদর ছিল, চাদরটা সিরিয়া সিরিয়া সমস্ত গর্তগুলা বুঝাইছে, কিন্তু একটা গর্ত বুঝাইতে পারে নাই। ওই গর্ত বাজান ওই গর্ত বাজান পা দিয়া বুঝাইছে। ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। বিষাক্ত সাপ একদিন নয়, 2 দিন নয়, 450 বছর ধরে গর্তের মধ্যে থাকে। কেমন করে জানে আল্লাহর নবী এই গর্তে আসবে, আমি এক নজর ইতিম নবীকে দেখতে যাই। হঠাৎ করে বাজান আবু বকর সমস্ত গর্ত গোলা চাদর দা সিরিয়া সিরিয়া বুঝাইছে, কিন্তু একটা গর্ত বুঝাইতে পারে নাই। ওই গর্ত পা দিয়ে বুঝাইছে। ওই সাপ দেখলো আজকে হয়তো ইতিম নবীকে দেখতে পারবো না। আর যদি আবু বকরের সাথে বেদবি করা লাগে রে, আমি এক নজর ইতিম নবীকে দেখতে চাই। মুহূর্তের ভিতরে বাজান আবু বকর যখন পা উঠা বাজান গর্তের সামনে আটকে দিল, সাপটা দেখলো প্রথম অবস্থায় একটু সুরসুরি দেই, দেখি আবু বকর পাও সরাই কিনা, কিন্তু বাজান আবু বকর পাও সরাই না। একবার নয়, 2 বার নয়, 3 বার বাজান সুরসুরি দিল। সাপ দেখলো, তাও তো আবু বকর পাও সরাই না। ওগো আমার আল্লাহ, আজ যদি আবু বকরের সাথে বেদবি করা লাগে রে, আমি এক নজর ইতিম নবীকে দেখতে চাই। মুহূর্তের ভিতরে বাজান ওই সাপটা প্রথম অবস্থায় একবার সবল দিলেন, তাও তো আবু বকর পাও সরায় না। আবার সবল দিলেন, তাও পাও সরায় না। একবার নয়, 2 বার নয়, 3 বার দেওয়া হলো, তারপরে আবু বকর পাও সরায় না। আবু বকর ডাক কয় ওগো আমার আল্লাহ, ওই সাপ যদি আমাকে আঘাত করতে করতে যদি দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি তারপরে আমার নবীকে কামড় দিতে দেব না। কুনকুনিয়ার যুবক যুবতীর দল, চোখের পানি ছাইলা দাও। মুহূর্তের ভিতরে বাজান আবু বকর এই সাপের বিষের কামড়ের কারণে বাজান আবু বকরের শরীর দিয়া বাজান জ্বর এসে গেল। আবু বকর বিষের কারণে সহ্য করতে পারে নাই। হঠাৎ করিয়া এক ফোঁটা চোখের পানি ইতিম নবীর চেহারার উপরে পড়ে গেল। ইতিম নবীর ঘুম ভাঙা গেল। ঘুম থেকে উঠিয়া নজর করে দেখে ইতিম নবী, নজর করে দেখে আবু বকর চোখে পানি দেখা যায়। আল্লাহর পয়গম্বর ডাক কয় আবু বকর রে, তোর চোখের মধ্যে পানি কেন? সত্য করে বল।
আবু বকর কথা কয় না। আবার জিজ্ঞাসা করা হলো, তাও কথা কয় না। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত বলা হলো। ডাক কয় রহমাতাল লিল আলামিন, আপনি যখন ঘুমাইছিলেন আমি যখন দেখলাম অনেক গর্ত দেখা যায়, এই গর্তগুলা আমি এই চাদর দিয়া সিরিয়া সিরিয়া বুঝাইছি, কিন্তু একটা গর্ত বুঝাইতে পারি নাই, পা দিয়া বুঝাইছি। এই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমাকে সবল দিয়েছে। ইতিম নবী ডাক আবু বকর পাও সরাও। বলে না না না, আমি পাও সরাইলে আপনাকে সবল দিবে, আপনি মারা যাবেন। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত বলা হলো, কিন্তু আবু বকর পাও সরাই না। ইতিম নবী বাজান পাউটা বাজান খপ করে দরিয়া জ্যাংটা দিয়া টান দিয়েছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত মধ্যে বাজান সাপটা যখন জবান খুলে দিছে, আমার আল্লাহ ডাক কয় রহমাতাল লিল আলামিন, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। ইতিম নবী ডাক সাবরে, তোরে ক্ষমা করা হবে না, তুই তো আবু বকরকে কামড় দেস নাই, আমার কলিজার মধ্যে কামড় দিছে। আল্লাহর নবী ডাক কয় তোরে ক্ষমা করা হবে না। সাপ ডাক কয় রহমাতাল লিল আলামিন, আগে আপনি আমার কথা শোনেন, তারপরে আপনি যা করার লাগে কইলেন। সাপ ডাক হুজুর, আমি 450 বছর ধরে এই গর্তের মধ্যে থাকি, আমি জানি আপনি এই গর্তে একদিন আসবেন, আপনার চেহারা মোবারক যদি আমি দেখতে পাই, আমার আল্লাহ আপনার চেহারার বদলতে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। মুহূর্তের ভিতরে বাজান সাপ বাজান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ডাক কয় পয়গম্বর, আমি আগে আঘাত করি নাই, আগে আমি তাকে সুরসুরি দিলাম, দেখি আবু বকর পাও সরাই কিনা, কিন্তু আবু বকর পাও সরাই না। তিনবার সুরসুরি দেওয়ার পরে দেখলাম আবু বকর পাও সরাই না। আমি তারপরে তাকে আঘাত করলাম, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আঘাত করলাম, তাও তো আবু বকর পাও সরাই না। আমি দেখলাম আজকে যদি আবু বকরের সাথে বেদবি করা লাগে, তারপরে ইতিম নবীকে দেখতে যায়। হঠাৎ করিয়া আল্লাহর নবী ডাক কয় আবু বকরকে তুই কামড় দেস নাই, আমার কলিজার মধ্যে কামড় দিছস, তোকে ক্ষমা করা হবে না, তোকে মাফ করা হবে না। ওই সাপটা বাজান দৌড় দিয়া আসিয়া ইতিম নবীর পাও জড়া দৌড়সার কয় অপি দুই কদম চুমা খাবা, দুই কদম চুমা খাবা, চরম দুলি মাগব গায় পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা, জোরে জোরে শেষ করে দিন, যে অবস্থা দেখতেছি কি জোরে জোরে, পাইলে নিরা অপি দুই কদম চুমা খাবা, দুই কদম চুমা খাবা, চরম দুলি মাগব গায় পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা অপি দুই কদম চুমা খাবা, দুই কদম চুমা খাবা, চরম দুলি মাগব গায় পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুয়া। কথা বলেন ঠিক কি? দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুয়া। উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুক
বাসায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে কথা বলেন ঠিক কিনা রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে উম্মতারা লাইগা নবী উম্মতারা লাইগা নবী কান্দা কান্দা বুবু বাসায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই উম্মতারা সালাম দিলে উম্মতারা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতারা সালাম দিলে উম্মতারা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা কর আর একটু আস্তে আরো আস্তে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ লাগতেছে নাকি শেষ করে দে আর হবে না যে জিকিরের সাইজ তাতে দাও জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান আর হবে না অনেক বেজে গেছে তাই না যদি শুনতে চান তাহলে বাজান এই মসজিদের জন্য কিছু দিতে হবে যদি দেন তাহলে বলো তাছাড়া বলা হবে না